নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হোয়াইট সস পাস্তার রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পাস্তা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা জায়গায় জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর অল্প একটু সাদা তেল। আপনারা অবশ্যই সাদা তেল এখানে ইউজ করবেন। সাদা তেল ইউজ করলে কি হবে, পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে না, একটু ঝরঝরে থাকবে। জলটা আমার গরম হয়ে এসেছে, আমি এবার পাস্তাটা দিয়ে দিলাম। আপনারা এখানে সব রকমের পাস্তা ইউজ করতে পারেন। এবার পাস্তাটা আমরা 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। আপনারা পাস্তাটা নামানোর পর কখনোই যেন ওটাতে জল দিয়ে ধোবেন না, কারণ জল দিলে অনেক সময় কি হয়, পাস্তাটা শক্ত হয়ে যায়। তো সেই জন্যই আপনাদেরকে আগে থেকেই বললাম তেল দিতে। তেল দিলে কি হবে, একটার পর একটা গায়ে লাগবে না। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এবার আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ক্যাপসিকাম বা পেঁয়াজ যদি ইউজ করতে না চান তো সেক্ষেত্রে নাও ইউজ করতে পারেন। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আর একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বাটার। আপনারা এখানে বাটারের পরিমাণটা একটু বেশিই দেবেন। বাটারটা গলে গেলে এর মধ্যে ইউজ করব ময়দা। আপনারা এখানে বাটার আর ময়দার পরিমাণটা একটু সমান সমান রাখার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন বাটারটা আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। ময়দাটাকে এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজছিলাম ওর মধ্যে একটু রসুন কুচো অ্যাড করলাম। বাটার আর ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করব অল্প অল্প করে দুধ। এবার ভালো করে বাটার আর ময়দাটাকে এই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না বাটার আর ময়দাটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে যেতে হবে। আর ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে আমার হোয়াইট সসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। একদম এইভাবে মেশাতে হবে।
অল্প অল্প করে দুধ দেবেন আর সমানে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে যাবেন। আমাদের হোয়াইট সস রেডি হয়ে গেছে। হোয়াইট সস রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটাও পাস্তা কিন্তু গায়ে লেগে যায়নি। তার কারণ হচ্ছে আমি তেলটা ইউজ করেছিলাম বলে। আপনারাও অবশ্যই সাদা তেল ইউজ করবেন, দেখবেন একটার গায়ে একটা লাগবে না। ভালো করে হোয়াইট সসটা মিশিয়ে নেবেন। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম রাখবেন, কারণ গ্যাসের ফ্লেমটাকে যদি এই সময় হাই রাখেন তো সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম তো ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এর মধ্যে গাজর, বিনস এইসবই ইউজ করতে পারেন। তো এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে পাস্তা রেডি করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আপনারা এখানে আমুলের চিজ ইউজ করতে পারেন। এবার ভালো করে হোয়াইট সসের সাথে চিজটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটা চিজি মেল্ট ইউজ করছি। যদি আপনারা চিজটা পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে ইউজ করবেন, আর যদি পছন্দ না করেন তো সেক্ষেত্রে এই চিজি মেল্ট ইউজ করার দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো যদি বাচ্চারা খায় তো সেক্ষেত্রে এখানে চিলি ফ্লেক্সটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো। তো এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।